হাই বন্ধুরা, তো আজকে তোমাদের মাছ ধরতে নিয়ে যাব। কী মাছ পাওয়া যায় জালের সেটা তো দেখতেই পেয়েছো। তো আরও অনেক কিছুই দেখার আছে পিছনে, তো আমি একটুখানি সামনে তুলে ধরলাম। তো আজকে যে যাচ্ছি, আজকে আমি এখন নৌকা চালাচ্ছি না, আমি একটু বসা আছি, তাই একটু ঘুরে ঘুরে দেখাতে পারছি যে দেখো বসে কী করে বাঁধা হয় সেটা দেখাচ্ছি। এটা একটা পিসি হয়, ওই আমাদের গ্রামেই বাড়ি। তো দেখো আমার একটা পিসি, তো কী করে বসি বাঁধতে পারে, তোমরা কি পারো? দেখো যার যার আর পিসিমা হাসে। তো দেখো কি করে বসি বাঁধা হচ্ছে, আর নৌকা চলছে, নিচের দিকে যাচ্ছি, প্রায় 1 ঘন্টার রাস্তা যেতে হবে। তো তার মধ্যে নিজের কাজ সেরে নিচ্ছে। আমরা এখন মাছ ধরতে যাবো। এখন গিয়ে চিংড়ি মাছের জাল দেবো। চিংড়ি মাছের জালে যে কী মাছ পাওয়া যাবে সেটা তো ওই ভিডিওর প্রথমেই একটু দেখেছো, তো আরও অনেক কিছুই দেখার আছে। তো আন্দামানের মাছ ধরার পদ্ধতিগুলো আর কী করে অনেক মাছ পাই আমরা। অনেকে তো আছে যে 3 কেজি 4 কেজি চিংড়ি মাছ পেলেও অনেক মাছ পেয়েছি বলে, কিন্তু আমাদের এখানে 20 কেজি 25 কেজি মাছ পাই। তো সেই হিসেবে এখন গিয়ে জাল দিলাম, জাল দিয়ে এই যে ভাত খেতে বসলাম। জাল দেওয়া হয়ে গেছে, এখন ভাত খেতে বসেছি। তারপর একটু জাল তুলেছিলাম, এটা কি পেঁপে দিয়ে চিংড়ি মাছ আর এই যে মাছ ভাজা। এটা হলো বসি চিংড়ি, যেগুলো ছোট চিংড়ি আমি তুলেছি, তো শুকাও দিয়েছি পাশে। তো আমি কালকেই বলছিলাম, গতকালকে আমি প্রিমিয়ার বা লাইভে বলছিলাম, এই দেখো শুকো দিয়েছি, আধা কেজির মতো এখানে আছে, এটা শুকো দিয়েছি। একটু ছোট চিংড়ি যেটা আমি খাচ্ছিলাম মাত্র, সেগুলো ওই সাইজেরই এগুলো একটু শুকাবে তাড়াতাড়ি। আর এদিকে হালকা হালকা মেঘলা আছে, বৃষ্টি হবে। আর ঘরও বানানো আছে ছোটোখাটো, ঘর এমনি নর্মাল ঘর বানানো আছে। তো এই যে মাছ দেখো, ভোলা মাছ, চিংড়ি মাছ আছে এর মধ্যে কিছুটা, অল্প জাল তোলা হয়েছিল সেখানে। তো তোমাদের অনেক কিছু দেখাবো আজকে এই ভিডিওতে, অনেক একটু বড়ই আছে ভিডিওটা। তো তোমাদের অনেক কিছুই দেখাবো। তোমরা আন্দামানের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, তাহলে আমার ভিডিও দেখতে পাবে তোমরা। মাছ ধরার ভিডিও দিই, তারপর গানের ভিডিও দিই আমি দুপুর 2টা থেকে। আমি যাদের কমেন্ট পাবো আমার ভিডিওতে তাদের আমি ভিডিও দেখে দেবো, ঠিক আছে? আমি লাইভে বেশি ইন্টারেস্ট নিই না, লাইভ টাইপ আমার ভালো লাগে না বেশি লাইভ করতে। ওই একটু কিছুক্ষণ লাইভ করি গল্প করার জন্য। তো এই দেখো এখন জাল তোলা হচ্ছে, যে কী মাছ আছে না কি সেটা দেখলেই বুঝতে পারছো। এখানে কেবল শুরু, আরও জাল আছে, একটা তো জাল না, অনেক জাল দেওয়া হয়। ভোলা মাছ, আজকে ভোলা মাছ, আর ওই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে ওগুলো চিংড়ি মাছ, লক্ষ্য করে দেখো। ওই ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে কালো কালো, ওগুলো হলো চিংড়ি মাছ। কালো না, এখন দেখতে কালো লাগছে। দেখো কেমন মাছ আছে এখানে, এত মাছ, ভোলা মাছ আসে, এত মাছ কী করে আসে জালে। জালটা যদি চওড়া দেখতে চাও তাহলে 2 হাত চওড়া হবে জালটা। 2 হাত চওড়ায় দেখো কত ঘন মাছ, ধারণার বাইরে যে এত মাছ কী করে আসে জালে। কঠাই জল এখানে, কম করে 30-35 হাত জল আছে এখানে। তো সেই জলের নিচ থেকে আমরা কী করে এত মাছ নিয়ে আসি ওইটুকু চওড়া জাল থেকে। জালটা লম্বা আছে 200 হাত, কিন্তু চওড়া অল্প। তো সেই চওড়া অল্প হিসাবেও মাছ দেখো কত। তো এইরকম মাছ ধরতে যদি চাও তাহলে কমেন্ট করে বলবে কী করে ধরি। তোমরাও যদি ধরতে চাও তাহলে আমি বলে দেবো যে কী করে মাছ ধরতে হয়, তোমরা মাছ বেশি পাবে। যারা 2 কেজি 3 কেজি পেয়েও বলে যে অনেক মাছ পেয়েছি। তো যদি মাছ তোমরা 2 কেজি 3 কেজি পাও, আমার আইডিয়ায় যদি মাছটা ধরো তাহলে অনেকে বলবো, বলে বোঝাতে পারবো না। যদি করে দেখো তাহলেই বুঝবে যে হ্যাঁ ঠিক বলেছিল। দেখো মাছটা চওড়া কিন্তু বেশি না জাল, সেটা তো বুঝতেই পারছো কতটুকু
চড়ে। আর মাছ দেখো, তোমরা মাছ দেখলে পাগল হয়ে যাবে। কালকে আমি বলছিলাম যে আমার অনেক মাছ ধরার একটা ভিডিও তুলবো, আমি ভিডিও করাই আছে। তো সেই ভিডিও এখনও এডিট করা হয়নি, এটা আজকে সকালে এডিট করছি। তোমরা দেখতে থাকো আরও কি আছে সামনে, আরও অনেক কিছু দেখার আছে। এর পিছনে পরের দিকে অনেক কিছু আছে, অনেক অনেক মাছও দেখতে পাবে। এই জালটা প্রায় তোলা হয়ে গেছে, যেটা শেষটা। কত লম্বা জালটা মানে বুঝতে পারছি। আর এদিকে আরও একটা জাল আছে, আমি যেটা ছাড়াচ্ছিলাম যেখানে, এইটাও ছাড়াতে বাকি আছে। তারপরে আরও একটা এখন জাল তুলবে, জাল তুলে তুলে রাখছি, পরে ছাড়াবো এরকম। এদিকে আমিও কাজ করছি, মানে ছাড়াচ্ছিলাম। দেখো কত লম্বা দড়ি, ওটা একটা মানে বোতল দেওয়া দড়ি, জলে দিয়েছি, তত দূর দেখো দড়ি টানছে। এখন কত দূর দেখলেই বুঝতে পারবে কতটা জলের নিচে। এই যে আর একটা জাল শুরু, এখন এই দেখো শুরু হয়ে গেছে। মানে এত 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 মাছ, মানে ভোলা মাছ, চিংড়ি মাছ, এই দুটোই বেশি আছে। তো দেখলেই বুঝতে পারছো কেমন, মানে এত এত মাছ, মানে দেখলেই বুঝতে পারছো। তো চলো দেখতে থাকো আরও কী কী আছে সামনে।
দেখুন জাল তোলা হয়ে গেছে, এখন যাব বাড়িতে। যে এখন যাচ্ছি, আর এদিকে জাল ছাড়ানো হচ্ছে, তো আর এদিকে মাছ ভরছে। দেখো ওখানে বসে বসে জাল ছাড়াচ্ছে, আর আমি নৌকা চালিয়ে যাচ্ছি বাড়িতে। তো দেখো কেমন লাগলো এখন ভিডিওটা, কত সুন্দর, কত মাছ, মাছ আর মাছ। দেখো মাছ তুলছে এখন, আর এদিকে জাল ছাড়াচ্ছে। দেখো জালের মধ্যে এখন মাছ আছে। এখন বিকেল হয়ে গেছে, বাড়ি যেতে যেতে অনেক টাইম লাগবে। মাছ তুলছে, আর মাছ দেখাতেও পারতাম, মানে আমি এখন নৌকা চালাচ্ছি, কী করে যাবো সামনের দিকে। অনেক মাছ পেয়েছি, সেদিন আমি এসে বলেছি, শর্ট ভিডিওতে দিয়েছিলাম নাকি, যে মাছ কতটা পেয়েছি। তোমাদের আরও একটা জিনিস দেখাবো, যেটা আগে একদিন দেখাচ্ছিলাম, যে একটা মন্দির পাথর বলে আছে, এটাও দেখাবো তোমাদের। সামনে একটা মন্দির পাথর আছে, মানে জলের মাঝে পাথর, অনেক জল, তার মাঝে পাথর। তো এখন বাড়ি যাওয়ার সময় দেখা যাবে। এটা তো জুম করে দেখাচ্ছে যে মাছ ছাড়াচ্ছে কি না সেটার। দেখো কত স্পিডে জাল ছাড়ানো হচ্ছে, এখানে কোনো স্পিড করা নেই, আমি নর্মালেই থাকে আমার ভিডিও। যতটা দেখাচ্ছে, আর এদিকেও মেঘ আছে, কিন্তু বৃষ্টি নেই, বর্ষা নেই, কিছু নেই। তো আজকে আমি সকালে ভিডিওটা এডিট করছি, আজকে কি বার, মঙ্গলবার। তো আজকে মানে গত রাতে একটু বৃষ্টি হয়েছিল, প্রায় আধা ঘন্টার মতো। যখন যাচ্ছি বাড়ির দিকে, এখন একটু করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আরও কি আছে, আরও আছে অনেক কিছু দেখতে পাবে সামনে। আরেকদিন কুমির দেখাবো তোমাদের, যদি পারি ভিডিও করতে, তাহলে কুমির দেখাবো তোমাদের। এখন সেই পাথরটা দেখাতে পারবো, পাথরের কাছাকাছি চলে এসছে, আমি একটু কেটে দিয়ে দেখাচ্ছি। এ দেখো, আর এই দেখো মাছ ভরছে, চিংড়ি মাছ ভরছে, তখন থেকে ভরে যাচ্ছে। আমি একটা আবার কেটে দিয়ে আর একটা ভিডিওটা, মানে নেক্সট ভিডিওটা আবার মানে অন করেছি, কারণ সেই পাথরটার কাছাকাছি করে চলে এসছে। ওই দেখো, দেখতে পাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছিলাম যে পাথর। আর দেখে আমি ভিডিও এডিট করছি, আমার পিছে ভাবলি এসে তাকিয়ে মাছ দেখছে, মানে নৌকাটা চলানো দেখছে। দেখো সেই পাথরটা কোথায় দেখতে পাচ্ছ, ওটা মন্দির পাথর বলা হয়। ওটা কোনোদিন ডুবে যায়নি। তাকে ভাবলি তোরে ব্রাশ করার দাও। আর এই যে পাথরটা, সুনামির আগে জল বেশি ছিল আমাদের এই নর্থ আন্দামানে, নর্থ সাইডে, কিন্তু সুনামির পর কমে গেছে, 2 মিটার 3 মিটার কমে গেছে জল আমাদের এই সাইডে। তো এই দেখো সেই মন্দির পাথরটার পাশ দিয়ে একদম যাব, তোমরা দেখলেই বুঝতে পারবে, এদিকেও নদী এদিকেও নদী, মানে জল, এদিকেও জল ওদিকেও জল, মাঝখানে পাথরটা আছে। আর কি সুন্দর, দেখার মতো একদম, তাই না? দেখার মতো একটা দৃশ্য, সুন্দর একটা শিবলিঙ্গের মতো একটা পাথর দেখা যাচ্ছে, আমরা মন্দির পাথর বলি এটাকে। দেখেছো কি সুন্দর দেখতে। তো কেমন লাগছে দৃশ্যটা বলো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। টাটা, বাই।